এসবিআই স্মল ক্যাপ ফান্ড সবার প্রিয় ফান্ড। এই ফান্ডে কেউ যদি 2009 সালে মাত্র 3,000 টাকা করে এসআইপি করে আসতো, আজকের ডেটে 2024 সালে ওই টাকার ভ্যালু হতো আপনার 39,45,000। রিটার্ন কত? 23% করে রিটার্ন। ভাবার বিষয় এটা। এখানে এসআইপির পুরো ফর্মুলা এগুলো দেওয়া আছে। এখানে ওনার 2009 সালে যে ইনভেস্টটা করেছিল সেই টাকার ভ্যালু আজকের ডেটে কত? 3,000 টাকার ভ্যালু। উনি কত ইউনিট পেয়েছিল, তখনকার সময় কত ইউনিট পেয়েছিল, কত করে ইউনিট ছিল, আজকের ডেটে ইউনিট কত করে, মানে এনএভি যাকে বলা হয়, কত করে, সব কিছু এখানে মেনশন করা আছে। আপনি চাইলে এখানে গিয়েও দেখতে পারেন। এটা হচ্ছে SIP.in বলে একটা সাইট আছে, ওখানে গিয়ে আপনি ক্যালকুলেটর পেয়ে যাবেন, ওখানে গিয়ে সব কিছু পেয়ে যাবেন। তো এটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এটা হচ্ছে রাজু চৌধুরী বলে একটা ইউটিউব আছে, বড়ো চ্যানেল ওনারই। তো যাই হোক, পরে বলবো সব কথা। এখন কথা হচ্ছে 500 টাকা দিয়ে কোটিপতি হওয়া যায় কি না। তো ঠিক আছে, দেখা যাক। এখানে আমি প্রত্যেক মাসে 500 টাকা করে এসআইপি পার মান্থ। টাইম অফ পিরিয়ড কত? আপনার হচ্ছে ইয়ার 40, 15% করে রিটার্ন। কত হচ্ছে? 1,57,00,000 টাকা। 1,57,00,000। এসআইপির ক্ষেত্রে আপনার অ্যামাউন্ট, টাকাটা ফ্যাক্ট না, মেন জিনিস হচ্ছে এটা আপনার হচ্ছে টাইমটা। এখানে আপনি যত বেশি দেবেন তত আপনার রিটার্নটাও পাবেন। যত বেশি টাইম দেবেন তত রিটার্নটা পাবেন। সবার প্রিয় আছে এফডি। ওখানে গিয়ে টাকা ফেলবে, ওখানে কত পার্সেন্ট? 6% করে। আপনার টাকা ওখানে নষ্ট হয়ে যাবে। এখানে দেখুন রেট যেটা দেওয়া আছে, এটা হচ্ছে আপনার টাকা ইনভেস্ট করেছেন, আর পুরো গ্রিনটা যে গোল চক্কর দেওয়া আছে, গ্রিনটা হচ্ছে আপনার রিটার্ন। তার মানে আপনি ইনভেস্ট করেছেন কতটুকু আর রিটার্ন কত বড়। আর এই বড় রিটার্নটা কী করে হলো? আপনার টাইমের জন্য হলো। আপনি যে 40 বছর টাইম দিয়েছেন তার জন্য হলো। এটা সবার ক্ষেত্রে সম্ভব না, কিন্তু যার বয়স আছে 20 বছর, সে যদি 500 টাকা করে ইনভেস্ট করে 40 বছর ধরে, তো 60 বছরের মাথায় গিয়ে উনি এই টাকাটা পেতে পারবে। 5,000 টাকার ক্ষেত্রে কত আসবে? 5,000 টাকা করে যদি কেউ এসআইপি করে 20 বছরের জন্য 15% করে নেন, 75 লাখ টাকা, মাত্র 5,000 টাকা। ওইটা যদি আপনি স্মল ক্যাপে ফেলেন তাহলে ওটা আপনি 18% করে রিটার্ন পেতে পারেন। সেক্ষেত্রে আপনার টাকার অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 1,17,00,000। স্মল ক্যাপ অনেক ফান্ড আছে, সে 20% করে রিটার্ন দিয়েছে। যদি 20% করে রিটার্ন পেয়ে থাকে তাহলে ওটা হচ্ছে আপনার 1,58,00,000। স্মল ক্যাপ ফান্ড আছে অনেকে যে 20% করে রিটার্ন দিয়েছে, কিন্তু আগামী দিনে 20% করে রিটার্ন আপনি পাবেন এর কোনো গ্যারান্টি নেই। নাও পেতে পারেন, আপনি 12% করে পেতে পারেন। তো 12% করে পেলে আপনি হচ্ছে কত পাচ্ছেন এখানে? 49 লাখ টাকা। তো আপনি এফডিতে 6% করে পেলে আপনার 23 লাখ টাকা হচ্ছে। তো সেখানে তো আপনার 50 লাখ টাকা আপনি হচ্ছে কম করে হলেও 50 লাখ টাকা এখানে পাবেন। তো টাকা কেন আপনি এফডিতে রাখবেন? হ্যাঁ, 7% করে এখানে ক্যালকুলেশন করে দেখানো হলো। 7% করে যদি আপনি কেউ পিপিএফ অ্যাকাউন্টে টাকা ফেলে তাহলে সে পাবে 26 লাখ টাকা। পিপিএফ অ্যাকাউন্টে টাকা ফেললে সে পাবে 26 লাখ টাকা। 15% করে যদি ধরা হয় তাহলে আপনি 75 লাখ, মোটামুটি 75 লাখ টাকা আপনি পেয়ে যাবেন 5,000 টাকা করে, মাত্র 20 বছর। যার বয়স আজকে 30 বছর, সে যদি 20 বছর ধরে ইনভেস্ট করে 50 বছর বয়সে গিয়ে সেই টাকাটা পাবে। আর তার ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে সে অ্যামাউন্টটা বাড়াবে। তাহলে ওটা টপ আপ, যেটাকে বলে টপ আপ, ওটাকে নিয়ে একটা ভিডিও আমি তৈরি করব। এখানে হচ্ছে কেউ যদি 5 লক্ষ টাকা একবারে ইনভেস্ট করে রেখে দেয় মিউচুয়াল ফান্ডে, 15% করে রিটার্ন 15 বছর ধরে, 40 লাখ টাকা। 40 লাখ টাকা। এখানে মিউচুয়াল ফান্ডের পুরো একদম ক্যালকুলেটারে আপনি যাবেন, গিয়ে ওটা বারবার করে আপনি দেখবেন, বারবার করে টাইপ করবেন আপনি কত টাকা ইনভেস্ট করছেন, কত কী হচ্ছে। ঠিক আছে, আমি এরপরে আরও ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আজকের এই পর্যন্তই। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।